আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে আমি চলে এলাম বাস্তব সংখ্যা অঙ্ক বইয়ের অধ্যায় 1 এর বাস্তব সংখ্যায় 8 নম্বর অঙ্কে। তাহলে বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। আর ভিডিওটি দেখার সময় তুমি ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং তোমার বন্ধুদেরকে শেয়ার করে দেবে। তাহলে বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি আমরা শুরু করছি। এখানে 8 নম্বর দেওয়া আছে আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। তাহলে এখানে আমাদেরকে আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে বলেছে। তাহলে এখানে আমরা আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করব। প্রথমে এখানে আমরা এই অঙ্কটি তুলে নেব। এই যে আমি যেভাবে অঙ্কটি তুলে নিয়েছি, তোমরা সেইভাবে অঙ্কটি তুলে নেবে। নেওয়ার পর এখানে একটু এভাবে ব্র্যাকেট দেবে, এই 1টি নিচে নামে এনে এখানে নেবে, রেখে এভাবে ব্র্যাকেট আরেকটি দেবে। দেওয়ার পরে এখন 6 তো 1 দ্বারা ভাগ যায় না, সেহেতু এখানে আমরা 0 নিয়ে একটা পয়েন্ট নিয়ে এখানে 0 দিয়ে দিলাম। তাহলে 6 এখন 10 দ্বারা ভাগ যায়। তাহলে এখন ভাগ করে দাও, 6 অক্কে 6। তাহলে 10-এর মধ্যে থেকে 6 বাদ দিলে 4, এখানে 4, এখানে 4 দিয়ে দিলাম। এখন এটা তো আমাদেরকে আরো বড় করা লাগবে। যেহেতু বলেছে আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করো, সেহেতু আবৃত দশমিক ভগ্নাংশে বানাতে হবে। এখন এখানে আমরা এই পয়েন্টের কারণে একটি 0 নিয়ে নেব। 0 নিয়ে এবার কয়বার যায়, 6 অক্কে 6, 6 দুগুণে 12, 3 6 18, 4 ছক 24, 5 ছক 30, 6 6 36, 6 বার যাচ্ছে। তাহলে এবার 6 লিখে 36। তাহলে 40-এর মধ্যে থেকে 36 বাদ দিলে 4, এই পয়েন্টের লেগে আবার এখানে 0, এই পয়েন্টের লেগে ক্রমাগত 0 যাতেই থাকবে। এই পয়েন্টের জন্য ওই যতবার 0 নেবে ততবার 0 এই পয়েন্টের থেকেই নিতে হবে। এই পয়েন্টের লেগে আমরা 0 নিয়ে নিলাম। এখন 6 ছক 36, আবার 4, আবার এখানে 6 ছক, এই পয়েন্টের জন্য আগে 0 নিয়ে নিলাম। 6 ছক 36, 4। যেহেতু এটা 1000 বার ভাগ করলে এটাই আসে, সেহেতু আমরা এখন এখানে অতএব লিখে দেব। অতএব এই রাশিটা আমরা তুলে নেব, যেটা পেলাম 0.16 এর মতো একটি পৌনঃপুনিক দিব। এই পৌনঃপুনিকের মানে বুঝছো? পৌনঃপুনিকের মানে 6 বারবার আসছে, 6 বারবার আসার কারণে এখানে আমরা পৌনঃপুনিক দিয়ে দিলাম। তাহলে এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তাহলে এখানে খ নাম্বার করা যাক। খ নাম্বারে কি বলেছে, 7/11। আচ্ছা, তাহলে এখানে আমি অঙ্কটা তুলে নিই। অঙ্কটি আমি তুলে নিলাম। তুলে নেওয়ার পরে এভাবে ব্র্যাকেট দিলাম। ব্র্যাকেট দেওয়ার পরে এই মাঝে 7 লিখে ব্র্যাকেট আরেকটি দিলাম। তাহলে এটাও তো 11 দ্বারা তো 7 ভাগ যায় না, সেহেতু এবার ওই নিয়মই 0 নিয়ে পয়েন্ট দিয়ে এখানে একটু 0 নিলাম। এখন নেওয়ার পরে এখানে কয়বার, 6 11 66, 70-এর মধ্যে 66 বাদ দিলে হাতে 4। আচ্ছা, 6 11 66, হ্যাঁ নিলাম। এখন এখানে পয়েন্টের কারণে আরেকটি 0, এই 40-এর সাইডে মানে 4-এর সাইডে আরেকটি 0 নিয়ে 40 বানাবো আমরা। 40 হয়ে গেল। এখন 11, 3 11 33, এখন 40-এর মধ্যে থেকে 33 বাদ দিলে 7 থাকে। এখন 7 এই পয়েন্টের কারণে আরেকটি 0, আবার এখানে 6 11 66, 4 পয়েন্টের কারণে 0, আবার এখানে 3 11 33 হাতে 7। যেহেতু এভাবেই চলে যাচ্ছে, এখন এখানে আমরা অতএব লিখবো। অতএব লিখে এই রাশিটি আমরা তুলে নেব।
0.63 পর্যন্তই তুলব, কারণ 6363 বারবার আসছে, সেই কারণে 6-এর মাথায় একটু পৌনঃপুনিক, 3-এর মাথায় একটু পৌনঃপুনিক। বুঝেছো? আচ্ছা, যদি না বুঝো ভিডিওটি ব্যাক করে দেখে এসো। এখন গ নাম্বারে দেওয়া আছে যে 3:2/9। তাহলে অঙ্কটি আমরা এখানে তুলে নেব, তুলে না, আগেই তুলে নিই। তুলে নিলাম। এখন নেওয়ার পরে এখানে একটু কাটাকাটি মানে ভাগ করতে হবে, মানে গুণ ভাগ করতে হবে। এখানে 9 থাকবে, এখানে 3 নং 27, মানে এটাকে এটা দ্বারা গুণ করে এটা যোগ করতে হবে। তাহলে 3 নং 27, 7 7 2 29। এখন এটাকে এই নিয়মে আমরা ভাগ করে দেব। এখন 9-কে তো 29 দ্বারা ভাগ যায়, সেহেতু 9 × 9 9 × 18, 3 নং 27, 3 নং 27। তাহলে 29-এর মধ্যে 27 বাদ দিলে হাতে থাকে 2। এখন আমরা 2, এখন যেহেতু 2-কে যায় না, সেহেতু এই নিয়ম পয়েন্ট বসাবো, শূন্য দেওয়া যাবে না, কারণ এখানে শুরুতে কোনো দ্বারাই ভাগ জানি, সেই কারণে আমরা শূন্য দিয়ে পয়েন্ট দিয়েছিলাম। বুঝেছো? এখন এলাকার পয়েন্ট দিয়ে এখানে একটি শূন্য, 9 × 9 9 × 18 হাতে 2, 9 এই যে পয়েন্টের জন্য আরেকটি শূন্য, 9 × 9 9 2 × 18 হাতে 2, এই পয়েন্টের জন্য আরেকটি শূন্য, 9 × 9 9 2 × 18। 2 এর ভাগ ক্রমাগত চলতেই থাকবে, সেই কারণে আমরা এখানে অতএব লিখবো। অতএব লিখে এই রাশিটি তুলে নেব। অতএব 3.2, কারণ 2 বারবার আসছে, সেই জন্য এখানে 2। বুঝেছো? তাহলে তোমাদের ঘ নাম্বারটি হোমওয়ার্ক থাকলো, করে দেবে।